একেবারেই নাড়ি পাওয়া যাচ্ছে না। আমাদের কিছু করার নেই রাঘব বাবু। না 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 না, হতে পারেনি, হতে পারেনি মা। মা তুমি শুনতে পাচ্ছ? হতে পারেনি, হতে পারেনি ডাক্তার বাবু, হতে পারেনি। বিশ্বাস করুন, আর কিছুই করার নেই আমাদের। আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি। লাঠির আঘাতে মাথায় রক্তক্ষরণ হচ্ছে, এসব ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু করার থাকে না। কথা কওনে দিদমা, ও দিদমা একটিবার সারা দাওনে। মাসিমণি, মাসিমণি আপনি অন্তত কননে, আপনি অন্তত কননে। দিদমা কি করে আমাদের এমন করে ছেড়ে চলে যাবে? রাঘব দাদা, রাঘব দাদা আপনি কোন দিদমাকে, আপনি কননে কিচ্ছুটি করনে। ও দিদমা, দিদমা তুমি কি করে আমাদের এমন করে ছেড়ে চলে যাবে? ক মাসিমণি, মেশবাবু এখনো মন্দির থেকে আসেনি না? দারিকা, দারিকা তুমি আমার সাথে এসো, মেশবাবুকে খবর দিতে হবে। এসো। রাঘব দাদা, রাঘব দাদা, ডাক্তারবাবু তো তোমায় বিশ্রাম নিতে বলেছে। তোমার হাতের অবস্থাও তো ভালো নয়। এখন এসব কথা বলার সময় নয় দারিকা, এসো আমার সাথে, এসো। কার ওপর অভিমান করে তুমি চলে যাচ্ছ মা? আমাদের ছেড়ে তুমি যেও না মা, আমাদের ছেড়ে তুমি যেও না। রাহুল, আমাদের সাথে এরকম করো না। সেজো বাবু, সেজো বাবু, এই পিদিম কানা দাও দেখি। নাও গো, এই পিদিম খানা হাতে নাও। আজ যে মস্ত বড় ঘর, তুমি বেত্তমবার নিজের মায়ের কাছে সঁপে দিতে চলেছ। সেজো বাবু, তুমি পরাণ খুলে আরতি করো, আমি মায়ের নাম নিই। মা, 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 বড়দিদি আপনি চিন্তা করবেন না, মা ফিরে আসবেন, আমি বলছি এখনই।
আপনি জানেন না, আজ জীবনে প্রথমবার আমি মা ভবতারিণীর সামনে প্রার্থনা করেছি। ছোট ঠাকুর বলেছেন এই চন্দন মায়ের কপালে লাগিয়ে দিলে না, আপনি মাকে স্পর্শ করবেন না। সরে যান, সরে যান। মাকে যখন এই অবস্থায় বাড়িতে নিয়ে আসা হলো, তখন আপনি ডাক্তার পাঠিয়ে এই কালাশ চলে গেলেন ওই জমিদারকে খুঁজতে। কেন? আপনার তখন মনে হয়নি আপনার এই বাড়িতে থাকা উচিত ছিল, মায়ের পাশে থাকা উচিত ছিল? এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত তো আপনি নেন, তাহলে তখন আপনি কোথায় চলে গেছিলেন বলতে পারেন? মাসিমণি, তুমি সরে এসো নে। বাবা মশাই যা করতে চান করতে দাও নে, তুমি সরে এসো। না নিসা, একদম ছবি না তুই আমাকে। মায়ের এই অবস্থার জন্য তুইও দায়ী। আমি তো সবাইকে কইছি, সবাই চলে যাও এখান থেকে। আমার মাথা ঠিক নেই, আমি মাকে কাউকে ভরসা করতে দেবো না। আমার মাকে কাউকে ভরসা করতে দেবো না। চলে যাও, সবাই চলে যাও। মা, 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 ও মা, ও মা। কোথায় যাচ্ছেন আপনি? আমি একখানা কথা বলতে চাই, দয়া করে শুনুন। না, তুমিও চবে না মাকে। আমি কাউকে যেতে দেবো না। চলে যাও, তোমরা চলে যাও, চলে যাও বলছি। ডাক্তারবাবুরা বলে দিয়েছেন রানীমার জন্য আর কিছু করা যাবে না। এখন যদি কিছু করতে হয় তাহলে সেটা কোনো ঐশ্বরিক ঘটনাই হতে হবে। মেশোবাবুর মতো মানুষ তেমন ভাবে ঈশ্বরে বিশ্বাস করেন না, আমরা সেটা সকলেই জানি। কিন্তু আজ মেশোবাবু যখন ঈশ্বরের আশ্রয় নিতে চাইছেন, তখন আপনি কেন বাধা দিচ্ছেন? রানীমার যদি আজ চেতনা থাকতো, তাহলে রানীমা কি বাধা দিতেন? আমাকে আপনি ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথাটা বলে ফেললাম। কিন্তু এটা না বললে যে চলছিল না মা। কইলে তুমি আমায়? হ্যাঁ, তুমি আমায় মা কইলে? কি কইলে? না 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 না, তুমি আমাকে মা কইতে পারো না। আমি ডাক তোমার মুখ থেকে শুনতে পারি না। না না, তুমি আমাকে মা কইতে পারো না, তুমি আমাকে মা কইতে পারো না।
রাগের বশে সীতানাথ মল্লিকের প্রাণ নিতে যাচ্ছিল মা। তারপর যিনি সবসময় আমার হাত ধরেন, আমায় উদ্ধার করেন, ছোট ঠাকুর আমার হাত ধরলেন, টেনে মা ভবতারিণীর সামনে নিয়ে গিয়ে দাঁড় করালেন। জানেন মা, আমি প্রথমবার অনুভব করলুম যিনি আমার সামনে আছেন তিনি শুধু পাথরের মূর্তি নন, আমি অনুভব করলুম কেন মানুষ তাকে ঈশ্বর বলে মানে, তাকে মা বলে ডাকে। মা, আপনি আপনার এই বেটাকে পথ দেখালেন, আর সেই পথে হাত ধরেছিলেন ছোট ঠাকুর। নিশ্চয়ই আমি আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই আপনার মতো মা আর ছোট ঠাকুরের মতো ত্রাণকর্তা পেয়েছি। আমি বোধহয় এতটা সৌভাগ্যর যোগ্য নই। আসুন ডাক্তারবাবু। আসুন ডাক্তারবাবু, আসুন। মাকে ভালো করে পরীক্ষা করে দেখুন। মা, আমি গিয়ে দেখি আপনার ছোট মেয়ের পালকি কত দূর এসে পৌঁছলো। পদ্ম, তুমি এমন করে কাঁদছো মা? তুমি তো নরম ধাতের মানুষ নও, কেন কাঁদছো এমন করে? কেন কাঁদছো তুমি এমন করে? আমি তো ঠিক হয়ে গেছি এখন। কেঁদো না এমন করে, কেঁদো না পদ্ম। ডাক্তারবাবু, আমাকে আর দেখবার কোনো প্রয়োজন নেই ডাক্তারবাবু। স্বয়ং মা ভবতারিণী যে আমাকে কয়েছে এখনো সময় বাকি আছে। এই ধরাধামে এখনো আমার অনেক কাজ আছে। আমাকে আর দেখতে হবে না, আমি ঠিক হয়ে গেছি, ভালো আছি। কি হলো কি পদ্ম, এমন করে কেঁদো না মা। দেখো, যে দেখো আমার দিকে, আমি ঠিক হয়ে গেছি।
কি ব্যাপার বলো তো প্রসন্ন, এমন করে কান্নাকাটি করছো কেন? আচ্ছা, আমায় কি বাঘে টেনে নিয়ে গেছে? কবরদার কবরদার করেছি। আমার মাথার দিব্যি থাকলো, কিন্তু এই কটা কানে আপনি আর কোনোদিনও আপনার মুখে আনবেন না, কোনোদিন না। আচ্ছা বেশ, আনবো না, কিন্তু তুমি যদি কথায় কথায় এমন করে দিব্যি দাও তাহলে আমি কি করে যাই বলো তো? প্রসন্ন, ওখানে অবস্থা ভালো নয়, কাউকে না কাউকে যেতে হবে। আর মুকিমপুরের সময় তো তুমি খুব সাহস দেখিয়েছিলে, এখন তোমার কি হলো? সেবার তো বাবা মশাই, রাঘব দাদা সকলে গেছিল আপনার সঙ্গে, কিন্তু এবার তো আপনি একা একা। ও, এই ব্যাপার। তার মানে আমার উপর তোমার আর ভরসা নেই, তাই তো? এই কথাখানা আবার আমি কখন কইলুম? না না, বর্ষা থাকবে না কেন? না না, তাই তো মনে হচ্ছে। বাবা মশাই আর রাঘব দাদা গেলে তোমার সাহস বেড়ে যায়, আর তারা না গেলেই তোমার সাহস কমে যায়। আচ্ছা প্রসন্ন, এর থেকে কি প্রমাণ পাওয়া যাচ্ছে বলো দেখি? পেমান? কি পেমান পাওয়া যাচ্ছে কম দিকে? এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমি একটা নিষ্কর্মা, আমায় দিয়ে কিচ্ছু হবে না। এটাও কেমন কথা কই দিলেন আপনি? আমি সে কথা মোটেও কইতে চাইনি। আমি একই নামে ভুল বুঝে ফেললেন যে। মুখে বলনি বটে, কিন্তু মনে মনে তো ভেবেছো। চাই বোঝেন আপনি আমার মন। বটে, আমি কিন্তু এখনই বলে দিতে পারি তুমি মনে মনে কি ভাবছো। আমি যা ভাবছি তা তো আর অবাক নয়। আমি যদি এখন বলি যাবেন নে, তাহলে কি উনি কথা শুনবেন? কি প্রসন্ন, বলবো তুমি কি ভাবছো? তুমি ভাবছো আমি যদি তোমার কথা শুনি, দক্ষিণ বাদায় না যাই। আবার তুমি এও ভাবছো যে আমি তোমার কথা শুনবো না, তাই তো? ঠিক বলেছি তো প্রসন্ন? আসলে কি জানো, তোমার মুখখানাই এমন সরল সোজা যে কেউ বুঝে ফেলবে তুমি মনে মনে কি ভাবছো। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি, আমি সাবধানে যাব, নিজের খেয়াল রাখবো, হলো? ভয় পাচ্ছ কেন? বাজ পড়ছে বলে? আমি আছি তো।
নাও গো, নাও। ছোট ঠাকুর, তুমি যখন মায়ের আরতি করো যেন মনে হয় পাথরের মূর্তি না, জীবন্ত কেউ আছে। আচ্ছা মা, এমন কেন মনে হয় বলুন তো? অথচ চোখে মূর্তিখানাই দেখি। চাচি, তুমি কি এমন করলে গো আমার জামাইকে, যে আমার জামাইয়ের মতো নাস্তিক মানুষ আজ মাকে জীবন্ত দেখছে, মুখে জয় মা বলছে। রানীমা, মা যে সেজ বাবুর মনের চোখ খুলে দিচ্ছেন গা। তাই তার অমন মনে হচ্ছে। জয় 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 মা। রানীমা, মায়ের পায়ের এই ফুল তুমি তোমার নাতির হাতে দিও। মা তারে সব বিপদ থেকে রক্ষা করবে। হারান ঠাকুর তো এখনো এলেননি না। টিনার যদি আমার কথায় খারাপ লেগে থাকে, আমি না হয় টিনার কাছে একবার মাপ চেয়ে নেবো। কেন আপনি কেন মাপ চাইতে যাবেন? আপনি তো কোনো অন্যায় করেননি। হারান ঠাকুর ছোট ঠাকুরকে বড় ছোট করেন, উনি হিংসা করেন ছোট ঠাকুরের উপর, সেটা আমি খুব ভালো করে বুঝি। ছোট ঠাকুর, এরপর যদি হারান ঠাকুর তোমায় কিছু বলে আমায় কিন্তু বলবে। দেখেছিস দেখেছিস মা, দেখেছিস সেজ বাবুর হম্বি তম্বি দেখেছিস তুই? ও বদন ঠাকুর গো, তোমরা সকলে মিলে যাও না, গিয়ে দেখো নে কোথায় গেলেন তিনি। যাও দেখিনি, তোমরা সকলে মিলে যাও যাও। ঈদেটাও এখনো এলো নে। ও সেজ শুরু করলে তো তোমার অম্মি তম্বি। বগি মানুষ তুমি, খেমটা তেমার সহজে চায় কি করে? আর বসেছ 5 রকম মানুষ মিলে মায়ের জগৎ। তোমার হম্বি তম্বি ছাড়ো দেখিতে, ছাড়ো। মা কিন্তু অহংকার মোটে সহ্য করেননি। এবার কিন্তু মতুর বাবু ভালো জব্দ হয়েছে। এক গড়া গরু মশাই তার কপালে জুটেছে। কি মতুর, আমি তোমাকে কয়েছিলাম না, এমন কেউ একজন তোমার জীবনে আসবেন যিনি তুমি তোমায় পথ দেখাবে। এমন মানুষ কিন্তু চলে গেছে মতুর। মা ঠিক সময় ঠিক মানুষকে আমাদের জীবনে নিয়ে আসে। জয় বলছি ভোপাল, শোনো না, গোমর নদীর তীরে কিন্তু তুমি তোমার তাঁবু খাটাবে, কেমন? আর সব সময় চতুর্দিকে আগুন জ্বালিয়ে রাখবে। আমি যখন তীর্থে গেছিলাম গঙ্গাসাগরে, তখন সর্দাররা তাই করেছিল। যাক, আর কথা বাড়িয়ে নাভ নেই, এবার দেরি হয়ে যাচ্ছে।
এদিকে এসো দেখিনি, শাক বাজাও, গোপাল এবার যাত্রা করবে। এসো। সাবধানে যাবে কেন? আসি দিদি, মা আসি। তোমার বর্ষায় নাতিকে পাঠাচ্ছি আমি। ওর যদি কোনো ক্ষতি হয় আমি আমার পরাণ ত্যাগ করবো। কাউকে আর মুখ দেখাবো না, কাউকে না। তুমি ওকে রক্ষে করো, রক্ষে করো। তুলসী তলার পিদিম করে নেবা কেন? তুলসী এখান থেকে তো আমি এক্ষুনি তাপ দিলাম। কেউ মনে কোনো কুচিন্তে আনবে না, কোনো কুচিন্তে আনবে না কেউ, কিচ্ছুটি হবে না। গোপালের টাওয়ালের উপর ভরসা রাখো, গোপাল নিরাপদে বাড়ি ফিরে আসবে। তোমরা দেখো, নিরাপদে বাড়ি ফিরে আসবে, গোপাল নিরাপদে বাড়ি ফিরে আসবে, নিরাপদে বাড়ি ফিরে আসবে। মধু, মধু, তুই কি শুনতে পাচ্ছিস? মধু, মধু, কোথায় তুই? মধু, দেখ দেখ দেখ, ওটা বাঘের পায়ের সাপ না? তার মানে মধুরেও বাঘের টাইনা নিয়ে গেল? না, আমরা আর কাজ করতে পারবো না সাদ্দাম। গত কয়েকদিনে কয়জনে গেলে দেখেন। থাম থাম, কলকাতায় খবর তো গেছে, রানীমা ঠিক কাউরে না কাউরে পাঠাইবেন। চুপ যা, চুপ যা, সকলে চুপ যা। মা কথাটা শোনো, মা কেন এরকম করছো? মা তুমি একজোড়া বালার জন্য কেন এত হুলস্থুল করছো? একেবারে মন্দির অব্দি চলে এলে। রানীমা কি ভাববেন বলো তো? এটা তো নিস্তার বউয়ের বাপের ঘরের তৈরি মন্দির। তাতে আমার কি বড় কোকা? দেখে দেখিনি যা। আমি তো রানীমার মান সম্মান রাখা দায় নেয়নি। রানীমা তার কালীগড়ে এমন পুরুত মশাই রেখেছেন যারা কিনা জোচ্চুরি করছে, লোক ঠকাচ্ছে। কই সে বিষয়ে তো রানীমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা কে গা? কোনো বিপদ হয়েছে নাকি গা? এই যে টাউর মশাই, আপনার একখান কথা শুনাতে পারি? কালে কালী মন্দিরে কে পূজা করেছিলেন? এগে আমি। কেন? বড় কোকা, বড় কোকা তোর বউ রে ক বালা জোড়া চেয়ে নিতে। নির্লজ্জ মেয়ে মানুষ, তার স্বামীটাকে একজোড়া সোনার বালা গড়িয়ে দিলেন, তিনি তা দিয়ে দিলেন সস্তায়নের জন্য।
কাউরে শুধানোর প্রয়োজন মনে করলো না। আর এখানেও তেমনি চলছে নোক টাকানোর কারবার। ওই যে সোনার বালাজোড়াখানা যেটা হারান ঠাকুর এনেছিলেন, সে আমায় সব খুলে বলুন। কি কি হারান ঠাকুর কোথায়? হ্যাঁ মল্লিক মশাই, হারান ঠাকুরকে ডাকুন গিয়ে। না না, কাউকে ডাকতে যেতে হবে না মল্লিক মশাই। ওই বালাজোড়া পুজোর জন্য এসেছিল, এই যথেষ্ট। সেজবাবু, আমরা সকলে মায়ের পুজো করি, আমাদের মধ্যে ভেদাভেদ নুনে। ও রিদে রিদে, যা দেখিনি, যা যা, হারান ঠাকুরকে গিয়ে হারান ঠাকুর ওই বালাজোড়া ফেরত দিয়ে দেবে। সেজবাবু, এই নিয়ে যেন এখানে আর একটি কথাও না হয়। মা, না মা, না, তুমি আর মুখ খুলো না মা, দয়া করে। মায়ের কাছে এসো, আরতি দেখবে নে। হরিদে, দাঁড়িয়ে আছিস কেন? কি কইলুম, যা যা দেখিনি, যা। মা, সকলে তুই তোর পায়ে ঠাঁই দে মা, সকলের অন্তর্দৃষ্টি খুলে দে। মা, এরা সব তুচ্ছ জিনিস নিয়ে পড়ে থাকে। মারে, তোর মন্দিরে এসে কেউ তোকে দেখছে নে। না 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 না, এ হতে পারে নে, এ হতে পারে নে। মা গো, তুমি চলো মা, তুমি চলো আমার সাথে, তুমি মায়ের কাছে চলো। তোমার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। মায়ের সম্মুখে দুদণ্ড বসবে, চলো, এসো গো। সোনা দানা, টাকা, মান সম্মান সবই তো পড়ে রইবে জগতে। কিছু কি আর সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি? পারবে নে। সেখানে যে শুধু মায়ের কৃপা লাগে। জয় মা, জয় মা, জয় মা। মারে, মা, মা।
আপনি আমার সঙ্গে আসুন আসুন।